কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে। আর আজকে আমরা দেখব কিভাবে আমাদের ই-টিন সার্টিফিকেটের জন্য আবেদন করব, অর্থাৎ কিভাবে ই-টিন ট্যাক্স পেয়ার হিসাবে রেজিস্ট্রেশন করব। তো এই টিন বা হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এটা আমাদের প্রয়োজন হয় বিভিন্ন কারণে। ইদানিং দেখা যাচ্ছে অনেকেই হরহামেশা করে ফেলছে সেই ফেসবুকের মনিটাইজ পাওয়ার জন্য এখানে যে আমাদের টিন নাম্বার দিতে হয় সেই কারণে, বা ব্যবসার কাজে হোক বা হচ্ছে পার্সোনাল কাজে হোক, লোন নেওয়ার জন্য, ক্রেডিট কার্ড পাওয়ার জন্যে, বা এক একজন এক এক উদ্দেশ্যে এটা করে থাকে। তো আবার অনেকে হচ্ছে অফিসের একটা চাপ থাকে, প্রেশার থাকে যে টিন সার্টিফিকেট দিতে হবে, রিটার্ন দাখিল করতে হবে। আবার হচ্ছে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকার কারণে যে আপনি যদি ট্যাক্স বা হচ্ছে রিটার্ন দাখিল করে থাকেন, অ্যাকনোলেজমেন্ট স্লিপ এটা যদি দেন আমাদেরকে, তাহলে আপনার এখান থেকে ট্যাক্স কম কাটা হবে। আদারওয়াইজ ট্যাক্স কাটা মানে আপনার অ্যাকাউন্ট থেকে ট্যাক্স কাটা হবে। এই যে বিভিন্ন কারণে আমরা কিন্তু অ্যাকাউন্ট করে ফেলি। তো এখন আমাদেরকেও ধরেন আজকে আমরা করব, তো আমি দেখাবো কিভাবে করতে হবে। রেজিস্ট্রেশন করতে হবে, টিন সার্টিফিকেট ডাউনলোড করতে হবে, পরে আমরা ইউজ করব। আর সব থেকে মেন একটা বিষয় বলবো আমি, সেটা হচ্ছে যে আপনাদেরকে প্রতি বছর রিটার্ন দাখিল করা লাগবে। আপনি সেটা জিরো রিটার্ন দেন অথবা হচ্ছে কিছু পেমেন্ট করে দেন, সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আপনাকে প্রতি বছর রিটার্ন দাখিল করা লাগবে। নভেম্বর ডিসেম্বরের মধ্যে প্রতি বছর রিটার্ন দাখিল করতে হবে। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক। এই etaxnbr.gov.bd এই অ্যাড্রেসে আসলে পরে এরকম ইন্টারফেসটা আপনারা দেখতে পারবেন। অ্যাকাউন্ট যদি আমাদের রেজিস্টার করা না থাকে, তাহলে আমাদের এই যে ই-টিন এই অপশনে যাওয়া লাগবে। রেজিস্টার করার জন্য, ফাইল ট্রান্সফার করার জন্য যদি প্রয়োজন হয় তখন এই অপশনটা ইউজ করব। আর রিটার্ন দাখিল করার জন্য আমাদের এই অপশনটা ইউজ করতে হবে। রিটার্ন ভেরিফাইয়ের জন্য এই অপশনটা ইউজ করতে পারবো আমরা। আর বাকিগুলো দেখে নেবেন, আপনাদের যদি প্রয়োজন হয় এগুলি ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু রেজিস্টার করব, প্রথমে আমি এই অপশনে যাচ্ছি। এখানে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন বাটন, আর যদি না থাকে রেজিস্টার করতে হবে, তার মানে হচ্ছে যে রেজিস্টার এইখানে। ওকে, যদি কখনও পাসওয়ার্ড ভুলে যান তখন এখান থেকে আপনারা অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন, জানতে পারবেন পাসওয়ার্ডটা কী ছিল, ইউজার আইডি কী ছিল ওইটা। ওকে, এগুলো একটু ঘোরাফেরা করলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখন রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর হচ্ছে আমাদের এখানে ইউজার আইডি, একটা ইউজার নেম আমাদের দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, তারপর রিটাইপ করতে হবে সেই পাসওয়ার্ডটি। একটা সিকিউরিটি কোয়েশন থাকবে যে আপনার অ্যাকাউন্টটা কখনো সমস্যা হয়ে গেলে এটা আস্ক করবে। আপনি যদি ঠিকঠাক মতো দিতে পারেন তখন ওরা আবার আমাদের কাজটা কমপ্লিট করে দিবে, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবে, বা যেই সমস্যায় পড়বো ওইটা ওরা ম্যানেজ করে দিবে আর কি, যদি আমরা ঠিকঠাক মতো প্রমাণ দিতে পারি যে আমরা এটার মালিক। তারপরে হচ্ছে সিকিউরিটি কোয়েশন গেল, তারপরে হচ্ছে কান্ট্রি দিবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন। ওকে, যেহেতু বাংলাদেশ আমরা করছি তো এটাই হবে আমাদের, এটা আগে থেকেই সিলেক্ট করাই আছে। তারপর আমাদের একটা মোবাইল নাম্বার যেটা অ্যাক্টিভ আছে, এবং আমাদের এনআইডি দিয়ে মানে মোবাইল নাম্বারটা উঠানো বা নেওয়া, সিমটা অ্যাক্টিভ করা কেনা। তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে যেটা আমাদের অ্যাক্টিভ আছে সেটা। এখানে ক্যাপচা যেটা দেখা যাচ্ছে এটাকে এখানে বসাতে হবে, দেন রেজিস্টারে ক্লিক করতে হবে। তো আমি এগুলি সব পূরণ করে রেজিস্টার বাটনে ক্লিক করব। তো আমি সব পূরণ করে ফেললাম, এখন হচ্ছে রেজিস্টার বাটনে ক্লিক করব। তো রেজিস্টার বাটনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখা যাচ্ছে। এখানে বলছে যে প্লিজ চেক SMS অন ইউর মোবাইল ফর ই-টিন অ্যাক্টিভেশন কোড। ওকে, আমাদের একটা অ্যাক্টিভেশন কোড দিয়েছে, সেটা আমাদের এখন বসাইতে হবে। আমার এখানে চলে আসছে অলরেডি, আমি বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা বসিয়ে দিবেন। তারপর হচ্ছে অ্যাক্টিভেটে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ লগ ইন এগেন টু কন্টিনিউ। আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের লগ ইন করতে হবে। আমরা এখন লগ ইন বাটনে ক্লিক করব। এখন আমাদের ইউজার আইডি যেটা ছিল, আমরা যেটা রেখেছিলাম সেটা বসাবো, তারপরে পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটা বসাবো, তারপরে হচ্ছে লগ ইনে আবার ক্লিক করব। ওকে, তো লগ ইনে ক্লিক করলাম, তারপর এরকম চলে আসলো, মানে আমাদের হয়ে গেছে এখন। তো আমরা এখন একটু দেখি আমাদের টিন অ্যাপ্লিকেশনটা একটু দেখি। ওকে, টিন সোর্স ইনফরমেশন, হ্যাঁ আমাদের হচ্ছে ডিটেলস এখন বসাতে হবে, আমাদের এনআইডি অনুযায়ী বসাতে হবে এখানে, অথবা এনআইডি নাম্বার দিলে ডেটাগুলি ওরা নিয়ে নেবে। ডিক্লেয়ারিং ট্যাক্সেবল ইনকাম,
ইন্ডিভিজুয়াল বাংলাদেশি আপনার যেটা হবে হ্যাভিং এনআইডি এই অপশনটা রাখবেন। সার্ভিস হলে সার্ভিস, যদি বিজনেস হয় তাহলে বিজনেস, মানে আপনার সাথে যেটা যায় হ্যাঁ সেটা দিবেন। ডিস্ট্রিক্ট অফ ইনকাম যদি ঢাকা হয় চিটাগাং হয়, মানে আপনি ইনকাম করছেন যেই ডিস্ট্রিক্ট থেকে যেই সিটি থেকে ওইটা এখানে বসাই দিবেন। ক্যাপিটাল গেইন, সোর্স অফ ইনকাম, এটা কিভাবে পাচ্ছেন আপনি, ইনকাম ফ্রম এগ্রিকালচার, বিজনেস, এমপ্লয়মেন্ট, ফিনান্সিয়াল অ্যাসেটস, যেভাবে পাচ্ছেন আর কি। যদি বাসা ভাড়া দিয়ে থাকেন, রেন্ট হয়, তাহলে ওইখান থেকে নেবেন। মানে আপনার সাথে যেটা যাচ্ছে এমপ্লয়মেন্ট, যেহেতু আমি সার্ভিস দিচ্ছি সেটা হবে। ওকে, তো আপনাদের মতো করে এটা সেট করে তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমি সেট করে নিচ্ছি আমারটা। এটা কমপ্লিট হয়ে গেলে আমরা যেটা করব, নেক্সট বাটনে ক্লিক করব। হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এমপ্লয়ার সার্ভিস লোকেশন আমাদের এটা দিয়ে দিতে হবে। ওকে, এখান থেকে আমরা একটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে গো টু নেক্সট। এখন হচ্ছে আমাদের নাম, ঠিকানা, সব কিছু ডিটেলস এখানে দিতে হবে। তো আমি বসিয়ে দিচ্ছি আমার মতো করে। আপনার এনআইডি অনুযায়ী সব কিছু সেট করে বসাবেন। বসানোর পরে হচ্ছে যে গো টু নেক্সটে ক্লিক করবেন। ওকে, তো আমি আমারটা বসিয়ে দিচ্ছি। স্মার্ট আইডি কার্ড দিতে হবে, স্মার্ট আইডি কার্ড নাম্বার। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি যেটা করবেন, গো টু নেক্সটে দিতে হবে। ওকে, এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ফাইনাল প্রিভিউ দিচ্ছে একটা, দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা, মিলিয়ে নেবেন। যদি ভুল থাকে তাহলে ঠিক করে নেওয়ার অপশন আছে, ঠিক করে নেবেন। তারপরে হচ্ছে এখানে টিকমার্ক দিয়ে দিবেন যে হ্যাঁ আমি উপরে যা দিয়েছি সব কিছু ঠিকঠাক আছে। যদি ভুল হয় তাহলে ওটার জন্য আমি দায়ী, এরকম। ওকে, তারপরে আরও ভালোভাবে মিলিয়ে নেবেন কোথাও ভুল আছে কিনা। তারপরে সাবমিট অ্যাপ্লিকেশন, ওকে, এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে একটা এরকম আসবে আয়কর আইন অনুযায়ী এখানে কি কি আছে সব কিছু দেওয়া আছে, যে যাচাই সাপেক্ষে প্রমাণিত মিথ্যা বিবৃতির দণ্ড, যদি কোনো ব্যক্তি এরূপ কোনো হিসাব বা বিবৃতি প্রদান করেন যাহা মিথ্যা, তিনি জানেন বা বিশ্বাস করেন যে তাহা মিথ্যা অথবা সত্য বলে বিশ্বাস করেন না, তাহা হইলে তিনি অর্থদণ্ড সহ 5 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে তবে 6 মাসের নিম্নে দণ্ডিত হইবেন। আইন, ওকে, এগ্রি অ্যান্ড কন্টিনিউ। ওকে, তো তারপরে আবার এখানে এসে দেখবেন যে দেখতে কেমন হয় আর কি। তো এখানে এই পেজে আসলে পরে আপনারা একটা ছবি দেখতে পারবেন। তার মানে আপনারা বুঝতে পারবেন কি আপনাদের এনআইডি থেকে যে ডেটাগুলি সেগুলি ও অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। ওকে, তো আপনি চাইলে এটা প্রিন্ট ডিটেলস করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি ভিউ সার্টিফিকেট, এখানে ক্লিক করে সার্টিফিকেট দেখতে পারেন। চলেন আমরা একটা ক্লিক মারি এখানে। ওকে, তো ভিউ সার্টিফিকেট দেওয়ার পর দেখা যাচ্ছে আমাদের একটা টিন সার্টিফিকেট হয়ে গেল, তাই না? এখন আমরা এটা প্রিন্ট করে রাখবো, আমাদের যেখানে লাগবে সেখানে আমরা ইউজ করব। ওকে, তো আশা করি আপনারা পারবেন, আশা করি হয়ে গেছে সবারই। তো এখন এটা প্রিন্ট করে ইউজ করবেন, ব্যাস হয়ে গেল। আচ্ছা, কিভাবে ডাউনলোড করবেন, তাই না? সেভ সার্টিফিকেট, প্রিন্ট সার্টিফিকেট, আপনাদের এই দুইটার মধ্যে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারেন অথবা আপনাদের ইমেইলে এটা সেন্ড করতে পারেন। হ্যাঁ, আমি যেটা করব, প্রিন্ট সার্টিফিকেটে ক্লিক করে তারপরে পিডিএফ আকারে এটাকে সেভ করে পিসিতে রাখবো আর ব্যবহার করব। ওকে।